খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর কলিজার টুকরা মেয়ে, যার ব্যাপারে নবীজি বলেছেন ফাতেমা তু বিদআতুম মিন্নি। আল্লাহর নবী মদিনার মসজিদে তিনি ফাতেমার বিয়ে এলান করলেন। ফাতেমাকে বিয়ে দেওয়ার কথা জানানো মাত্রই সাহাবায়ে কেরামের ভিতরে অনেকেই মনে মনে প্রস্তাব দেওয়ার চিন্তা করলেন। এমনকি তারা প্রস্তাব দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে অনেক বড় বড় জলিলুল কদর সাহাবী, নবীর মেয়ে কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার প্রস্তাব নবীজির কাছে পেশ করেছেন। কিন্তু মায়ার নবী, দয়ার নবী কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না। শুধু তাই নয়, অনেক বড় বড় ধনী ছেলেরা, শিল্পপতি, রাজপতি, কোটিপতি, তারাও নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিল। কিন্তু নবীজি কারো প্রস্তাবে রাজি হন না। আল্লাহর নবী ঘোষণা দিলেন ফাতেমাকে বিয়ে দিবেন, কিন্তু যতই প্রস্তাব আসে নবীজি কোনো প্রস্তাবে রাজি হন না। সাহাবায়ে কেরাম এবার মনে মনে ভাবতে লাগলেন, তাহলে নবী মনে মনে নবী কাউকে ঠিক করে রেখেছেন। আল্লাহর নবী মনে হয় মন থেকে কারো প্রস্তাব তিনি চাইতেছেন। কে সে কার জন্য নবী অপেক্ষা, কে সে কার জন্য নবী অপেক্ষা? উসমান গনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী তুমি একটু বিয়ের প্রস্তাব দাও। এরে আলী, আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে নবীজি গ্রহণ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান আপনি এটা কেমন কথা বললেন? আমি বিয়ের প্রস্তাব দিব, এত বড় দুঃসাহস আমার? কেমন করে এটা তুমি ভাবছো? আরে আমার ঘর কই, বাড়ি কই, খাই কই, ঘুমাই কই জানোনি? আমি তো আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই। নবীজি আমাকে ছোট থেকে পালতেছেন। আল্লাহর নবী রহমতের নবীর সম্পর্কে আলী হলেন চাচাতো ভাই। নবীজির আপন চাচা আবু তালিব, আবু তালিবের সন্তান হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে ছোটবেলা লালন পালন করেছেন নবীর চাচা আবু তালিব। আর আবু তালিবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ছোটবেলায় আবু তালিব মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর নবীজি আলীর দায়িত্ব নিজে নিলেন। চাচা নবীকে পালছেন, এবার আলীকে নবী পালতেছেন। ছোট্ট থেকে মায়া করে করে বড় করলেন। নবীর ঘরেই থাকেন, নবীর ঘরেই খান। হাত খরচের জন্য যদি কিছু টাকা পয়সার প্রয়োজন হয় তাও তিনি নবীর কাছ থেকেই চেয়ে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উসমান এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? কোন সাহসে আমি বিয়ের প্রস্তাব দিব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনা মাত্রই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে আলী, আমার মন বলে মায়ার নবী তোমার অপেক্ষা করতেছেন। আমার মন বলে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও আল্লাহর নবী তোমার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে। একটু সাহস করে যাও, যায় তুমি বিয়ের প্রস্তাবটা দাও। আলী বলে, ভাই মাপ চাই, অসম্ভব, মাপ চাই, আমার দ্বারা সম্ভব নয়। সাহাবায়ে কেরাম আলীকে যতই বুঝায় আলী রাজি হয় না, যতই তারা বুঝায় ততই তিনি রাজি হয় না। উসমান গনি কয়, আলী একটু সাহস করে যা না, কিছু হবে না, আমরা তোমার পিছনে আছি। যদি কিছু দেখি নবী রাগ করেছেন, আমরা তো তোমার পিছনেই আছি, তোমার পাশে যায় দাঁড়াবো, যে কোনো পন্থায় নবীকে বুঝাবো। যাও, ভয় পেও না, ভয় পেও না।
আমরা তোমারে সাহস দিচ্ছি, যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহস দিয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে পাঠালেন। আলী নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিবেন। গেলেন নবীর কাছে, যে দেখেন নবীজি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আলী যাই সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলতেছেন, কি ব্যাপার আলী? আলী কয়, নবী গো, একটা কথা বলতে চাই। আল্লাহ নবী কই, কি কথা একটু কও। যেই মাত্র নবী কইছেন কি কথা একটু কও, আলী দিছেন দৌড়। এক দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন, কথা আর বলতে পারেন নাই। আল্লাহর নবী অবাক। অবাক তো হওয়ার কথাই, নবীজি অবাক হলেন। আলী বলতে চাইল কি যেন, কিন্তু না বলেই চলে গেল। ঘটনা কি, কেনই বা এসেছিল, কি বা বলতে চেয়েছিল, কিন্তু না বলে চলে গেল কেন? নবীজির মনের ভিতরে অনেকগুলি প্রশ্ন। বের হইয়া মাত্রই উসমান গনি কয়, আলী কইসনি, প্রস্তাব দিসনি? আলী কয়, প্রস্তাব দিমু, বলো কোন রকম বাচ্চা আইছি, এই কথা কও, প্রস্তাব তো দূরে। উসমান গনি কয়, রে আলী, এত বড় বীর পুরুষ তুমি, এখানে এত দুর্বল কেন? এ আলী, তুমি এত বড় বীর বাহাদুর, হায়দার তোমার উপাধি। যুদ্ধের ময়দানে বীর বাহাদুরি দেখাও, হিংসের সিংহের মতো, বাঘের মতো গর্জন দাও। দুশ্মন তোমার নাম শুনলেই থরথর করে কাঁপে। আর এখানে তুমি একটা বিয়ার প্রস্তাব দিবা, ভয়ে পারো না, এটা কেমন কথা? আলী কয়, ভাই উসমান, মাপ চাই, আমারে যত যা কিছু বলো সব পারবো, কিন্তু এই কাজটা আমারে কইও না, কারণ আমার অত্যন্ত ভয়। কোন সাহসে আমি বিয়ে প্রস্তাব দিতে যাব? আমি আল্লাহর নবীর ঘরেই থাকি, নবীর ঘরেই খাই, সেখানে নবীর মেয়েকে বিয়ে করার প্রস্তাব আমি কোন সাহসে দেব? এটা আমার অত্যন্ত ভয়, এটা ছাড়া অন্য কথা কও, এই কথা কইও না। উসমান গনি কয়, আলী, আমার মন বলে যা, আগামীকাল আবার তারে বুঝে শুনে পাঠাইতেছেন। আলী আবারও কয়, তোমরা আমার পিছে থাকবানি, নবী যদি আমাকে ধমক দেন অথবা গুসা করেন, তোমরা আমার পিছনে থাকবানি। সাহাবায়ে কেরাম কয়, হ, টেনশন তুমি করবা না, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, আমরা তোমার পিছনে আছি। দ্বিতীয় দিন আল্লাহর নবীকে পাঠাইলেন, আল্লাহর নবীর কাছে আলীকে পাঠাইলেন। এই দিনও আলী যায় নবীকে সালাম দেয়। নবীজিকে সালাম দেয়া কয়, নবী গো, একটা কথা। আল্লাহ নবী যেই মাত্র পিছনে তাকায় আলীর চেহারার দিকে, কি কথা কও? আলী আর কথা বলতে পারে না, দৌড়, এক দৌড় মসজিদ থেকে আবারও বের হয়ে গেলেন, আবারও বের হয়ে গেলেন। উসমান কয়, আলী কইসনি? কয়, মাপ চাই, পারি না, পারি না, এই বিষয়ে আমার আর তোমরা রিকোয়েস্ট করো না। নবীজি আমার দিকে তাকানো মাত্রই আমি আমার কথা ভুলে যাই, ভয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি, কলিজা কেঁপে উঠে। না না, এমন কথা বইল না। জাননি ফাতেমাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী যার উপাধি, এত সম্মানী, এত দামি, এত দামি ফাতেমা, আমি কোন সাহসে তার বিয়ের প্রস্তাব দেই? জানুনি ফাতেমাকে রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, কোন সাহসে আমি আলী তার বিয়ের প্রস্তাব দেই? উসমান গনি কয়, আলী ভয় পাইস না, ভয় পাইস না, আমার মন বলে তুই একটু সাহস করে ক, একটু সাহস করে ক বেটা, আমার মন ক, নবীজি তোর প্রস্তাব পাইলে বড় খুশি হয়ে যাবে। তৃতীয় দিনও আলীকে পাঠাইতেছেন। এইবার নবীজি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আলী 2 দিন আসলো, কথা কইব, আমি তাকানো মাত্র দৌড় দেয়। ঘটনা কি?
কি বলতে চায় বলে না কেন, কেনই বা আসলোই যখন বলল না কেন। ঠিক আছে, আগামীকাল যদি আসে দেখব না কইয়া যায় কেমনে। তৃতীয় দিন আলী যখন আইসেন, সালাম দিয়া নবীর পাশে বইসা যখন কয়, নবী গো একটা কথা। আল্লাহ নবী মুখ ফিরা তাকান নাই, নবীজি মুখটা অন্যদিকে রাইকেই আগে হাত দিয়া থাপা দিয়া আলীর হাতটা ধরছেন। আলীর হাতটা নবী থাপা দিয়া ধরছেন, ধইরে নবীজি চেহারা ঘুরাইছেন। ঘুরায় নবী বলতেছেন, আলী এবার কও কি বলতে চাও? 2 দিন আইসো, কথা কইবা না, কইয়া তুমি দৌড় দিয়ে চলে যাও। আজ তোমাকে সারাসারি নেই, আজ তোমাকে যেতে দিব না, বলতেই হবে তুমি কি বলতে চাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে কাঁপতেছেন। ওগো নবীজি একটু হাতটা ছাড়েন। নবীজি কয়, হাত সারাসারি নাই, হাত ছাড়বো না, আগে বলো কি বলতে চাও বলো, না বললে সারাসারি নাই। আল্লাহ নবী যখন শক্ত করে হাতটা ধরলেন, আলী বুঝে গেলেন এবার আর সারাসারি নাই, এবার আর ছুটাছুটি নাই, এবার আর দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। আলী বলতেছেন, নবী গো বলবো বলবো, কিন্তু কি বলবো ভুলে গেছি। নবী কই, আলী ডানে বামে কথা ঘুরাও না, ভুলে থাকলে তুমি ইয়াদ করো, কথা কিন্তু আজকে বলতেই হবে। কোন কথা নিয়ে তুমি 3 দিন আমার কাছে আসতেছো? নবী যখন শক্ত করে ধরলেন আর বলতেছেন কোনো সারাসারি নাই, আলী বুঝে গেলেন না বইলা কোনো উপায় নেই। আলী সাহস করে কই, নবী গো আপনি কয়েকদিন আগে ফাতেমার বিয়ের ঘোষণা দিছেন। আল্লাহর নবী কয়, হ আমি তো ঘোষণা দিছি, কেন কোনো উপযুক্ত পাত্র পাইছো নাকি? আলী মাথার নিচের দিকে দিয়া লজ্জায় তিনি কইতেছেন, নবী গো কেমনে কই, আমি নিজেই প্রস্তাব দিতেছি, আমি নিজে একজন প্রার্থী, কিন্তু কোন সাহসে কই, সাহস হয় না, ভয় পাই। আল্লাহর নবীকে যেই মাত্র মনের কথাটা শোনায় দিছেন, দিনের নবী মায়ার নবী টান দিয়ে বুকে জড়ায় নিছেন। নবী বুকে জড়ায় নিয়ে কপালে চুমো খায়, কয়, আলী আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, আমি তুই প্রস্তাবটার জন্যই এতদিন পর্যন্ত অপেক্ষায় রে, কারণ আসমানের মালিক তোমার সাথে আমার ফাতেমাকে বিয়ে দেওয়ার ইশারা দিয়েছে। उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, उल्फत में तेरी वाई सीने दंदन को तूरा, वो बकर उमर नक्श कदम तेरा न छुरा, वो बकर उमर नक्श कदम तेरा न छुरा, आयुष्शाक नबी वाके असरारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है जार मदीना। अल्लाह नबी को आली आय আমার বুকে আয়। নবীজি বুকে নিলেন, কপালে চুমু খায়, কোন আল্লাহ পাকের ইশারা। শিশু নবী চাচা আবু তালিব, তার অধীনে তিনি লালিত পালিত। আল্লাহর নবীর শিশুকাল। নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান। আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো, বস্তা ভরা খেজুর। আল্লাহর নবী শিশুকালে রহমতের নবী, মায়ার নবী, শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক, তাও তো আবার চাচা। আবু জাহেলকে যায় বললেন, চাচা আমাকে 2টা খেজুর আপনি দিবেন নি? আবু জাহেলের কাছে 2টা খেজুর চাইলেন শিশু নবী। আবু জাহেল কয়, আমি তোরে 2টা খেজুর দিব, তবে শর্ত আছে।
শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি। আল্লাহ নবী শিশু, এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। রহমতের নবীও রাজি হয়ে গেলেন। কত বড় নিষ্ঠুর, কত বড় পাষাণ! তারা বড় শক্তিশালী, তারা নিতে পারত, কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল। আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লোভে, দুইটা খেজুর পাওয়ার আশায়। পিছনে পিছনে আবু জাহেল যায়, পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায়। নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তাটা রাখলেন। এরপরে নবী বলতেছেন, চাচা দেন, আমার খেজুর দেন। আবু জাহেল নবীকে একটা খেজুর দিল। রহমতের নবী বলতেছেন, চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন, একটা কেন দিতেছেন? নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চোর বসায় দিল। নবীজির গালে একটা চোর মারলো, আঘাত করলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী কিছুই বলেন না। নবীজি চুপ হয়ে আছেন। আল্লাহর নবী, নবীজি দাঁড়ায় আছেন, বলতেছেন, চাচা আপনি আমাকে মারলেন কেন? আমি তো অন্যায় কিছু বলি নাই। ঠিক আছে, ঠিক আছে, আমার দুইটা খেজুর লাগবে না। এই বলে নবীজি একটু মাত্র আসা শুরু করলেন। আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী, খেজুরের বস্তাটা খুললো, খুইলা দেখে আল্লাহু আকবার, বস্তা ভরা খেজুর। এ যুবক, একটু তুমি কও না, একটু শোনা। দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে, হয় না। আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল। বস্তার মুখটা খুইলা দেখে বস্তা ভরা খেজুর, মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে। ইহুদি ডাক দিয়া কয়, মালিক দৌড়ে আসো, তাড়াতাড়ি দেখো, তোমার খেজুরের বস্তার খেজুরগুলি সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে। আবু জাহেল এই দৃশ্য দেখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো। এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুর, খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে। নবীজির কাছে দৌড়ে যায়, আবার থামায়া দিছে, মুহাম্মদ দাঁড়া, তুই এত বড় জাদুকর, আগে জানি না, তুই জাদু কইরা আমার খেজুরগুলিরে পাথর বানায় দিছ। আল্লাহর নবী ছোট বালক, নবী কিছুই বুঝেন না, বুঝার কোথাও না। রহমতের নবী কয়ে, চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদুকর নই, আমি জাদুবিদ্যা শিখি নাই, কার কাছ থেকে জাদু শিখব? আমি তো পড়ালেখাই করি নাই, কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাই নাই। চাচা আপনি ভুল বলতেছেন, আমি জাদুকর নই। এই কথা বইলা মায়ার নবীরে আরো একটা চোর মারল। নবীজি এবারও কোনো জবাব দেন না। নবীজি আরো বলতেছেন, চাচা আপনি আমাকে মারলে খুশি হন, আপনার হাতে কি ব্যথা পান না? আপনি কি হাতে ব্যথা পান না? মনে হয় হাতে ব্যথা পাইছেন চাচা গো, আমি তো অন্যায় কিছু করি নাই, আমি এমনটা কিছুই করি নাই। এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন। এই দিকে ইহুদি, সে তার ইহুদি পণ্ডিতের কাছে যায় সব বলে দিছে, মুহাম্মদ এত বড় জাদুকর, আবু জাহেল মুহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু ফলাফল কি হলো? বস্তা ভরা খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে। আবার যে আবু জাহেল মারছে, মুহাম্মদ তখনও কিছু বলে নাই, বরং আরো সুন্দর ব্যবহার করছে। চাচা আপনি হাতে ব্যথা পাইছেন,
ইহুদি কয়, আমি জীবনে কত মানুষ দেখেছি গো, আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি, কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই। ইহুদি পণ্ডিত তাওরাত কিতাবের পণ্ডিত কয়ে, এটা তো নবীর লক্ষণ, এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয়। আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে। মনে তো হচ্ছে এমনই, মোহাম্মদ তার নাম হবে। এই বালকে নিয়ে আবার শেষ নবী। ওই ইহুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো। আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক, সবগুলি খেজুর গাছের খেজুরগুলিও ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে, ছোট ছোট পাথর হয়ে ঝুলতেছে। ইহুদি আবার দৌড়ায় আবু জাহেলের কাছে যায়, বলতেছি, মালিক, আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন। প্রকাশ্যে নিজের চোখে দেখছেন, অন্যায়ভাবে মোহাম্মদকে কেন আঘাত করলেন? সর্বনাশ তো আপনারই হয়েছে, মোহাম্মদের তো ক্ষতি হয় নাই। কয়, আর কি হয়েছে? কয়, আপনার বাগানের খেজুরগুলা, খেজুর গাছে একটা খেজুরও নাই, সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল দৌড়ে আসছে, বাগানে এসে দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে। আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো। আইসে ডাক দেখো, আবু তালিব, তোমার বাতিজা কই? বাতিজা মোহাম্মদ রে ডাকো। নবীজির চাচা আবু তালিব কয়, কি হইছে? কয়, মোহাম্মদ অনেক বড় জাদুকর, জাদু কইরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানায় দিছে, জাদু কইরা আমার পাড়া খেজুরগুলিও পাথর বানায় দিছে। কই তোমার বাতিজা মোহাম্মদ, একটু ডাকো। কই গেছে? নবীর চাচা আবু তালিব কয়, আমার বাতিজারে তো আমিও খুঁজতেছি। আবু জাহেল কয়, দেখো কোথায় গেছে, কোন জঙ্গলে গেছে, আর বাঘ ভাল্লুকে নিয়ে খেয়ে ফেলছে। টিটকারি মস্কারি করে। নবীজির চাচা আবু তালিব যদিও ঈমান আনেন নাই, কিন্তু নিজের মনের জানের চেয়েও ভাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন, আল্লাহর নবীকে মায়া করতেন। পাগলের মতো আবু তালিব বের হয়ে গেলেন ভাতিজাকে খোঁজার জন্য। শিশু নবী, রহমতের নবী, তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কাঁদেন, চোখের পানি ফেলায় কান্দে। আর কই, মালিক, আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো, আমাকে কেউ আঘাত করতো না। আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতো, আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো। মালিক, আমি তো কোনো ভুল করি নাই। চোখের পানি ফেলে আসে নবী পাহাড়ে উঠে একা একা কান্দেন। আবু তালিব পিছনে যায় নবীর দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে নবী কান্দে। আর কয়, মালিক, আমারে তুমি এতিম বানাইছো, জন্মের আগেই বাবা হারাইছি, বুঝ হওয়ার পর মাকেও হারাইছি। দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে, দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে। আমি নবী, আমি মুহাম্মদ আজও পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো। বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না, আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না। সাথে সাথে নবীর চাচা আবু তালিব, আমার নবী, মায়ার নবীকে বুকে জড়ায়া দুইটা কান্দে। আর কই, ভাতিজা কান্দিস না, আয় ভাতিজা আমার বুকে আয়। চাচা, যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই, আয়, আমি আবু জাহেলকে জিজ্ঞেস করব। আয় ভাতিজা আমার কোলে আয়। মায়ার নবী শিশু নবীরে কোলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন। রহমতের নবী, মায়ার নবী বসে আছেন বাড়িতে একা একা। নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন। মজলিসের মধ্যে যাইয়া আবু জাহেলকে ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই আমার বাতিজারে কেন মারলি? একটু ক। তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম।
কেন তুই আমার বাতিজারে মারছো? আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে? তোর কোনো ক্ষতি করেছে? বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে? দুইটা খেজুর চাইছে, মন চাইলে তুই দিবি, নাইলে দিবি না। ছোট মানুষ চাইতেই পারে, ছোট মানুষ চাইতেই পারে, মন চাইলে দিবি। তোর দয়া হলে তুই দিবি, নাইলে দিবি না। মারলি কেন আমার বাতিজারে? চোখ থেকে পানি কেন ঝরাইলি? মনে রাখিস, আমার এই ভাতিজা মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, আমার বাতিজা জাদুকর নয়। কিন্তু তার চোখের পানি বিতা যায় না রে আবু জাহেল। এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পরিচাই হবে। এই বইলা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছ থেকে চলে আসলেন। আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো, তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে, শুধু একবার নয় গো, বারবার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন, আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরায় দিছে। নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথার রক্তগুলি মুছতেছেন, চোখের পানি দর দর করে পড়ে, আর বলেন, মালিক, আজ আমার স্বামীর বুঝি কেউ নাই। আবু জাহেল অন্যায়ভাবে আমার স্বামীরে মারলো, প্রতিবাদ করার বুঝি কেউ নাই। এইদিকে নবীর চাচা আমিরে হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। শিকারী ছিলেন, হরিণ শিকারে বের হয়েছেন। একটা হরিণও আজকে পান নাই, একটা তীর মাত্র বাকি আছে। শেষমেশ একটা হরিণ পাইলেন, তীরও একটা, হরিণও একটা। নবীর চাচা আমিরে হামজা তিনি এবার তীরটা ধরলেন, হরিণের দিকে মাত্র মারবেন, সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দেয়া কয়, এ হামজা, আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না, এই তীরটা আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে। রে হামজা, একটু কম, মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত, একটু কি মায়া লাগে না? একটু কি দয়া লাগে না? একটু কি দরদ হয় না? কথা শোনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না। হরিণে মুহাম্মদের পরিচয় শোনায়, হরিণে নবীর পরিচয় শোনায়। আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন। এসে দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবীর মাথা, আর আম্মাজান কাঁদতেছেন, বলতেছেন, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই। আমিরে হামজা ডাক দিয়ে কয়ে, খাদিজা, কান্দিস না, এরে মুহাম্মদের বাতিজা হামজা এখনো মরে যায় নাই, যায় নাই, হামজা এখনো দুনিয়ায় জীবিত। আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিবই নিব। কি হয়েছে বাতিজা বল? নবীজি কয়, চাচা, আমি বেশি কিছু বলি নাই, কালেমার দাওয়াত দিয়েছিলাম, এর দূরে আমার অপরাধ। আমার নবীর সমবয়সের হলেন আমিরে হামজা, যদিও চাচা বাতিজা, কিন্তু বয়স সেম সেম। ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন, একসাথেই চলছেন, এজন্য বাতিজার প্রতি মায়া দরদও বেশি। কিন্তু আমিরে হামজার নেশা ছিল শিকার করা। এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি কইতেছে খবর রাখতেন না। জঙ্গলের হরিণ যখন আমিরে হামজারে পাঠায়, আর বুঝতে বাকি রইল না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পয়গম্বর। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন। যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে, বন্ধুদেরকে নিয়ে বসা, আর শুধু বলতেছে, মুহাম্মদের মাথা ফাটাই আইছি, হাসি তামসা করে। ঢুককেই আমিরে হামজা একটা হুঙ্কার দিলেন, এ আবু জাহেল, থাম থাম, রঙ্গ করা প্রয়োজন নাই, তুই আমার বাতিজারে কেন মারছো? এরে তুই কি জানোস না এটা কার বাতিজা? তুই কি জানোস না
মুহাম্মদের রক্ত আমার রক্ত, আর তুই কি আমি হামজারে চিনস না? ভালো করেই তো চিনস, কেন মারছো? তাড়াতাড়ি কর। আবু জাহেল কয়, হামজা একটু ঠান্ডা হও, শান্ত হও, একটু তোমারে বুঝায় কই। কিন্তু নবীর চাচা আমির হামজা কয়, শান্ত হওয়ার সময় নাই, দ্রুত বল, দ্রুত বল, কেন মারছো? আবু জাহেল কয়, বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয়, কি করব একটু কও। সাথে সাথে আমির হামজা তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে ঠাস করে বসায় দিলেন। যেইভাবে নবীর মাথায় মারছে, এইভাবে আমির হামজা আবু জাহেলের মাথায় মারলেন। ফিনকি দিয়ে রক্ত বের হয়। সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলা চামুন্ডরা দাঁড়ায় গেছে হামজারে ধরবে। এমনি আবু জাহেল ডাক দিয়া কয়, থাম, তোরা কেউ উঠবি না, হামজার গায়ে কেউ টাচ করবি না, কারণ হামজারে তোরা না চিনলো আমি ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকতে দে, বাড়াবি না। হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না, আমি বিষয়টা বুঝতেছি। এ হামজা একটু ঠান্ডা হো ভাই, একটু শান্ত হো। কেমনে বাপদাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেই, এজন্যই তো আমার গুসা উঠছে। আমিরে হামজা কয়, তাহলে শুনে রাখ, ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিজার গায়ে তুই হাত উঠাইতে পারলি, তাহলে আজকে তুই জেনে নে, তোর সমস্ত চেলাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি, আজ থেকে মক্কায় শুধু আমার বাতিজা একা না, আমি চাচা হামজাও আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम हाकले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें, गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नाजुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। এই আবু জাহেল আমার রসুলকে একবার দুইবার না অসংখ্যবার আঘাত করেছে। বদরের যুদ্ধে আল্লাহ পাক অত্যন্ত